হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রবাসী মৌবনে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আজকের ভিডিও ব্লগে থাকছে খুবই সিম্পল একটা রান্না আর সব কিছুই ঘরোয়া উপকরণ। আমি সাধারণত যা করি তাই আপনাদের সাথে শেয়ার করি, তবে তার মধ্যে সবই চেষ্টা করি বাড়িতে থাকা জিনিসপত্র দিয়েই রান্নাটা বানানো। তো আজকের জন্য ঘুগনি বানাবো। আগে থেকেই আমি কিছুটা মটর মানে ভিজিয়ে রেখেছিলাম আর কি। ৩-৪ ঘন্টার বেশি ভিজিয়ে রেখেছিলাম। তো সেটাকে আমি সেদ্ধ করতে বসিয়ে দিলাম প্রেসার কুকারে সামান্য নুন দিয়ে। তারপর এখানে কিছু কাটাকাটি করেছি। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর আলু। এখানে কড়াইতে তেল গরম করতে দিয়ে তাতে আমি কিছু ফোড়ন দিয়েছিলাম। ফোড়নের মধ্যে ছিল জিরে আর শুকনো লঙ্কা। সেটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর পেঁয়াজটা দিয়ে অল্প নেড়েচেড়ে আলুটা দিয়ে দিলাম। আলুটাও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এই নাড়াচাড়া করতে করতেই না মনে পড়ে ওই রাস্তার ধারে যে ঘুগনি না, সেই ঘুগনি যেন যেমনই বানাই সেই ঘুগনির স্বাদটা মনে হয় যেন আলাদা। আসলে ব্যাপারটা তাই নয়। ব্যাপারটা হচ্ছে রাস্তার মানে বেরিয়ে যাই কিছু খাই সেটাই যেন অনেক ভালো লাগে, এটাই হলো ব্যাপার। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচি দিয়ে নাড়াচাড়া করে আমি দিয়ে দিলাম সামান্য একটু নুনটা দিলে না টমেটোটা গলে গলে আসবে তাই। তো তার পর এবার রেগুলারের যে মশলাগুলো ছিল, লঙ্কা, আমি লঙ্কা বলতে এখানে কাশ্মীরি লঙ্কা ব্যবহার করেছি, যেহেতু কাঁচা লঙ্কাটা করেছি তো তাই। আর কাশ্মীরি লঙ্কা রঙের জন্য জিরে আর ধনে গুঁড়ো এটা দিয়ে একটু নাড়াচাড়া করে সামান্য একটু জল দিয়েছিলাম, সেটা এখানে দেখানো হয়নি। একটু কষিয়ে নিয়েছি, নিয়ে আর ওই সেদ্ধ করা যে আর কি মটরটা ছিল সেটা দিয়ে একটু কষালাম। কষিয়ে আবার একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আবার একটু কষিয়ে নিলাম। এটাতেই একটু স্বাদটা ভালো আসে আর কি। তো এইটাই নাড়তে চাড়তে আবার একটু জল দিয়ে দিলাম। পরিমাণ মতো জল দেবো, বেশি জল দেবো না, কারণ ভাজতে ভাজতেই আলুটাও সেদ্ধ হয়ে এসেছে আর ঘুগনির কড়াই তো সেদ্ধ আছেই। এবার সামান্য মিষ্টি দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। যেটা বলছিলাম রাস্তার খাওয়া দাওয়া, সত্যি কথা বলতে কি সেটা অমৃত সমান এই কারণেই লাগলে, ছোটোবেলাকার ওই রাস্তার ধারে ঘুগনি বিক্রি, মানে 10 টাকার ঘুগনি খেয়ে মন পোষায় না, বাট সেটাও যেন অনেক সুস্বাদু লাগে। তো আমি এখানে নামানোর আগে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ঘুগনিটা আমার রেডি হয়ে গেল। তাহলে বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার অবশ্যই দেবেন।